নমস্কার বাঙালি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ২৯৪টির মধ্যে ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণ হলেও এবারের সবচেয়ে আলোচিত বিষয় হল অস্বাভাবিকভাবে উচ্চ ভোটের হার। বিভিন্ন সূত্র অনুযায়ী যা ৯২% কাছাকাছি পৌঁছেছে। বাংলার নির্বাচনী ইতিহাসে এমন হার খুবই বিরল। এই হঠাৎ ভোট বৃদ্ধির পেছনে একাধিক কারণ থাকতে পারে। একদিকে শাসক দলের উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক কর্মসূচির প্রভাব ভোটারদের সক্রিয় করেছে। অন্যদিকে বিরোধী শক্তির প্রচার, দুর্নীতির অভিযোগ এবং পরিবর্তনের প্রত্যাশাও অনেক মানুষকে বুথমুখী করেছে। ফলে ভোটারদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ তৈরি হয়েছে। এছাড়া এবারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া SIR একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভুয়ো বা মৃত ভোটারদের নাম বাদ পড়ায় মোট ভোটারের সংখ্যা কমেছে, যার ফলে একই সংখ্যক ভোট পড়লেও শতাংশের হিসাবে তা বেশি দেখাচ্ছে। উদাহরণস্বরূপ, যদি আগে ১০০ জনের মধ্যে ৭৫ জন ভোট দিতেন ৭৫%, কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা ৯০ হলে সেই ৭৫ ভোটই দাঁড়াচ্ছে প্রায় ৮৩%। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক ভোটার এবার সচেতনভাবে ভোট দিতে আগ্রহী হয়েছেন। কারণ ভোট না দিলে ভবিষ্যতে ভোটার তালিকায় নাম নিয়ে অনিশ্চয়তার আশঙ্কাও তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় ২১ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন, যা সামগ্রিক ভোটের চিত্রে বড় প্রভাব ফেলতে পারে। তবে রাজনৈতিক ফলাফল বা জনমতের স্পষ্ট দিশা আমরা জানতে পারব ৪ মে ফল ঘোষণার পরই। তার আগে দ্বিতীয় দফার ভোটে বাকি ১৪২টি আসনের ভোটারদের মতামতও সমান গুরুত্বপূর্ণ। শেষ কথা, গণতন্ত্রে ভোট দেওয়া শুধুমাত্র অধিকার নয়, দায়িত্ব। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজের ভোটাধিকার প্রয়োগ করা। জয় হিন্দ।